নমস্কার বন্ধুরা, জলি স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু ব্যায়াম করে দেখাবো তোমাদের, যেগুলো কিন্তু করলে কিন্তু শরীর কিন্তু ভীষণ ভালো থাকবে আর সারা দিন কিন্তু মন একদম চনমনে থাকবে, কাজ করতেও তোমরা এনার্জি পাবে। তাহলে চলো আজকে আমি যে ব্যায়ামগুলো করবো তোমাদের সাথে শেয়ার করি। কাল কিন্তু কিছু ব্যায়াম দেখিয়েছিলাম, তো আজকেও আমি কিছুটা ব্যায়াম দেখাবো। তাহলে চলো স্টার্ট করি। আমি যে পেছনে পাটা নিচ্ছি, এটা কিন্তু অন্তত 6বার অন্তত করবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে কিছুটা সময় কিন্তু এরকমভাবে করলে কী হবে, থাইয়ের ব্যথাটাও কিন্তু কমবে আর পেটের মেদটাও কিন্তু অনেকটাই কমে যায় এই ব্যায়ামটাতে। আর এই ব্যায়ামগুলো করলে কিন্তু আমাদের কিন্তু হাঁটা চলাতেও সুবিধা, পায়ের ব্যথাগুলোও কিন্তু চলে যায়। ছোটোবেলায় আমি একদম ব্যায়ামের ক্লাসে যেতাম না, তাও তবুও আমাকে কিন্তু জোর করে পাঠানো হতো, কারণ আমি অনেকই শরীর খারাপে ভুগতাম। ওষুধ খাওয়ার পরও কিন্তু শরীর ফিট করার জন্য কিন্তু আমার বাবা কিন্তু আমাকে কিন্তু ব্যায়ামে ভর্তি করে দিয়েছিল। তার জন্যই কিন্তু, বাবার জন্যই কিন্তু আজকে শেখা, কিন্তু সেইগুলোকে কোনো কাজে লাগাতে পারিনি। এখন কিছু কিছু ব্যায়াম কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে, আমি নিজেও করব, কারণ আমারও কিন্তু অনেক শরীরটা খারাপ হয়ে গেছে ব্যায়াম ট্যায়াম না করে। একদম যোগাও করি না, কিচ্ছুই করি না, সারাদিন শুধু একদম রান্না করি আর সারাদিন বসে থাকি, সিরিয়াল এইসব। আমরা গৃহিণীরা যেটা করতে অভ্যস্ত, বয়স হয়ে গেলে আমাদের সেইভাবে কিন্তু আমরা শরীরচর্চা একদমই করি না। তার জন্য প্রতিটা মানুষকেই আমাদের কিন্তু করতে হবে। আমাদের বয়স হয়ে গেলে নানান রকম রোগে আমাদের জড়িয়ে যেতে হয়, তার জন্য আমরা যতই ওষুধ খাই না কেন, তার সঙ্গে কিন্তু শরীরচর্চা করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, তাই করছি।